আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। শোনো, পিচ্ছি, আমার কাছে আসার একদম চেষ্টা করো না। আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি তোমার বড় ভাইকে অনেক ভালোবাসি। তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আচ্ছা, তাহলে আমাকে কেন বিয়ে করলেন যদি আমাকে ভালোই না বাসতে পারেন? আমি তোমায় বিয়ে করতে চাই নাই। আমি তোমার ভাইকে ভেবে এই বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু তোমার ভাই যে এইভাবে পালিয়ে যাবে, আমি কখনো ভাবতে পারিনি। ও আচ্ছা, সব বুঝলাম। তা আপনি যখন দেখলেন ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তো এখন কেন সবাইকে বলেননি আপনি আমাকে বিয়ে করতে চান না? আমি দুই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে কিচ্ছু বলতে পারিনি। ও আচ্ছা, মহান ব্যক্তি তাহলে আপনি। মানে? ও আচ্ছা, আচ্ছা, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন। আপনি যদি চান তাহলে দুজন মিলে নফল নামাজটা পড়তে পারি। আচ্ছা। রিয়া ওয়াশরুমে চলে গেল। আবির খাটের উপরে পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে বসে থেকে ভাবতে লাগলো। যে মেয়ে আমার বড় ভাইকে ভালোবাসে সে মেয়ে কি আমাকে কখনো ভালোবাসবে, নাকি আমাদের ভিতরে বিচ্ছেদ শব্দটা চলে আসবে? আচ্ছা, মানুষ বেশি যে জিনিসটাকে ভয় পায় সে জিনিসটা সবসময় তার সাথে কেন বা হয়? বিচ্ছেদ শব্দটা আমার খুব ভয় লাগে, কিন্তু আজকে সে বিচ্ছেদের কাছেই পৌঁছে গেছি। আবির কথাগুলো ভাবতে লাগলো। রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে ডাকলে আবির কোনো সাড়া শব্দ দিচ্ছে না দেখে রিয়া আবিরের সামনে গিয়ে হাত নাড়ালে আবির নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল। আপনার হয়ে গেছে? হ্যাঁ, তুমি যাও। আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে অজু করে ওয়াশরুম থেকে বের হলো। জায়নামাজ বের করে দুজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আবির জায়নামাজ ভাঁজ করে ব্যালকনিতে চলে গেল। আকাশ পানে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। রিয়া খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আবির অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম পেতে লাগলো। আবির ব্যালকনিতে আর না দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলো। রুমে এসে দেখে রিয়া শুয়ে আছে মাঝখানে কোলবালিশ দিয়ে। আবির রিয়ার পাশের কোলবালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখে রিয়া আয়নার সামনে বসে ভেজা চুল চিরুনি করছে। আয়নার ভেতর থেকে আবিরকে তাকিয়ে থাকতে দেখে বলল। কি ব্যাপার, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আবির সাথে সাথে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বলল। কই তাকালাম? আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। চোখ গেছে তাই তাকাইছি। আবিরকে কিছু বলতে যাবে আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আবির গোসল করে এসে দেখে রিয়া রুমে নাই। আবির রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। রিয়াকে এক নজর দেখে আবির বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ কিছু দূর যেতে ওর বড় ভাই রাফি কল দিল। আবির বাইকটা থামিয়ে কলটা রিসিভ করলে ওই পাশ থেকে ওর বড় ভাই বলল। ওই তোর ফোন ধরতে কত সময় লাগে? নতুন বই পেয়ে কি ভাবে উঠে গেছোস নাকি? সরি ভাইয়া, আমি তো একটু বের হয়েছি, তাই বাইক থামাতে ফোন ধরতে একটু লেট হয়েছে। আর ভাইয়া, আপনি এখন কোথায় আছেন? আমি তোকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুই 50,000 টাকা নিয়ে ওইখানে চলে আয়। ভাইয়া, আমি এত টাকা কোথায় পাবো? আর আপনি বা এত টাকা দিয়ে কি করবেন? তোকে বলতে হবে আমি টাকা দিয়ে কি করব না করব। যেটা বলেছি ওইটা কর। আম্মু কাছে গিয়ে বল, আম্মু তোকে টাকা দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আসছি। আবিরের কথা শেষ হলে রাফি ফোনটা কেটে দিল। আবির বাইক ঘুরিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু রান্নাঘরে রিয়ার সাথে কথা বলছে আর কাজ করছে। আবির রান্নাঘরে যেতে আবিরের আম্মু রাগী লুক নিয়ে তাকিয়ে বলল। তুই এখানে কেন? আম্মু, আপনার সাথে আমার কথা ছিল, আপনি কি আমার সাথে আমার রুমে যাবেন? দেখতে পাচ্ছিস আমি এখানে কাজ করছি, কাজ বাদ দিয়ে আমার তোর সাথে কথা বলতে যেতে হবে? যা এখান থেকে। আম্মু, আমার কথাটা তো শুনেন, আমি আমার দরকারে আপনাকে যেতে বলছি না। আবির, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, এখান থেকে যা। আম্মু, আপনি আমার কথাটা শুনলে তো পারেন। আমি কি নিজের জন্য আপনাকে ডাকছি? আমি তো আপনার ছেলের জন্য ডাকছি।
ভাইয়া 50,000 টাকা চাচ্ছে। আবিরের কথা শুনে রিয়া অবাক হয়ে আবিরকে কিছু বলতে যাবে, তখনই আবিরের আম্মু ওর হাত ধরে নিয়ে যায়। রিয়া আবিরের আম্মু আর আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবিরকে রুমে নিয়ে গিয়ে 60,000 টাকা বের করে দিয়ে বলল, শোন, এখানে 60,000 টাকা আছে, তুই এইটাই দিয়ে গিয়ে ওর ভাইয়াকে দিবি। আর শোন, তোর ভাইয়াকে আর ভাবিকে বলে দিবি বিয়ের সব ঝামেলা শেষ হলেই যেন বাসায় চলে আসে, আপাতত বাহিরে থাকুক। আর হ্যাঁ, টাকা লাগলে ব্যাংক থেকে যেন তুলে না। তোর আব্বু জানতে পারলে অনেক রেগে যাবে, তুই তো জানিসই তোর আব্বু কতটা রেগে আছে। আম্মু, আপনি কি জানতেন ভাইয়া এভাবে পালিয়ে যাবে? হ্যাঁ, জানতাম। আম্মু, তাহলে এই বিয়ে কেন ঠিক করছিলেন? তোকে বিয়ে করানোর জন্য। মানে? মানে সহজ, যে মেয়ে তোর গলায় ঝুলিয়ে দিয়েছি সেই মেয়ে রাফির প্রেমে পাগল। আমার মনে হয় না ওই তোকে স্বামী হিসাবে মেনে নিবে। আর যে রাগ বদমেজাজি মেয়ে, তোর জীবনটা যেন 12টা বাজিয়ে দিবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে, টাকা নিয়ে যা, তাহলে দেখতে পারবি। কথাগুলো বলে আবিরের আম্মু হাসতে লাগলো। আবিরের চোখের পানিগুলো যেন গড়ে পড়বে। সাথে সাথে আবির চোখ মুছে ফেলে, হাসি মুখে বলল, ও আচ্ছা, আম্মু, আপনার আর ভাইয়ার বুদ্ধি অনেক সুন্দর। কত নিখুঁতভাবে আমাকে বিয়ে করালেন। আচ্ছা আম্মু, থাকেন, আমি যাই। আবির মিষ্টি করে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, এটা কেমন মা ভাই? মানুষের সৎ ভাই সৎ মা তো এমন কাজ করবে না। যেমন জঘন্য কাজ আমার নিজের ভাই নিজের মা করে, নিজের উপরে নিজের রাগ হয় এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। আবির এসব ভাবতে ভাবতে হাঁটছিল। হঠাৎ করে ধাক্কা লেগে যায়। আবির সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। রিয়া চোখ বন্ধ করে ফেলেছে ভয়ে। আবির রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের চোখের পানি রিয়ার মুখের উপরে পড়তেই রিয়া চোখ খুলে আবিরের চোখের পানি দেখে কিছু বলবে তার আগেই আবির রিয়াকে সোজা করে দাঁড় করিয়ে চোখ তাড়াতাড়ি মুছে বলল, সরি, আমি দেখতে পাই নাই। কানার মতো হাঁটুস কেন? আর তুই কান্না করছিলি মনে হয়। আরে না, আমি কান্না করব কেন? চোখে কিছু পড়ছিল। আচ্ছা, আপনি থাকেন, আমি একটু বাইরে যাব। রিয়াকে কিছু বলতে না দিয়ে চলে গেল। রিয়ার মনের ভিতরে কেমন একটা সন্দেহ হতে লাগলো। রিয়া কিছু ভাবতে যাবে, সাথে সাথে আবিরের আম্মু এসে বলল, বৌমা, এখানে কি করছো? আম্মু, আমার বাসা থেকে মানুষ আসা শুরু করছে, আপনাকে সবাই খুঁজছে। ও আচ্ছা, চলো। রিয়া আর আবিরের আম্মু চলে গেল। আবির বাইক নিয়ে রাফির দেওয়া ঠিকানায় চলে গেল। আবির বাসার ভেতরে ঢুকে কলিং বেল বাজাতেই অনেকক্ষণ পর একটা মহিলা দরজা খুলে দিল। আবিরকে কিছু বলতে তার পিছনে থেকে কেউ বলে উঠল, খালা, ওনাকে আসতে দাও। আবির কণ্ঠটা শুনে চমকে গেল। আবির ভেতরে ঢুকে তুলিকে দেখে থমকে গেল। আবিরকে দেখে তুলি রাফির বাহু জড়িয়ে ধরল, সোফার উপরে বসে পড়ল, রাফির কাঁধে মাথা দিল। রাফি আবিরকে বলল, পরিচয় হয়ে নেই, এটা আমার স্ত্রী, মানে তোর নতুন ভাবি। আর আমার টাকাটা নিয়ে এসেছিস। আবির এক নজরে তাকিয়ে আছে। বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির নিজেকে কন্ট্রোল করে বলল, তুলি, তুমি ভাইয়ার স্ত্রী কিভাবে হও? আই বেয়াদব, আমি তোর ভাবি হই, আমাকে সম্মান দিয়ে কথা বল। আর তোর ভাইয়ার স্ত্রী কিভাবে হই মানে? আমাদের বিয়ে হয়েছে, সেখানে আমি রাফির স্ত্রী হব না তো কি হব? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে ভাইয়াকে কি হিসাবে বিয়ে করলে? তুমি তো জানতে রাফি ভাইয়া হয় আমার। রাফি জানতা কি? তোমার ভাই কনফিউজ হয়ে গেছে, একটু সুন্দর করে বুঝিয়ে বলো তো। আরে ছোট ভাই, আমার টাকাটা দে আর বস। সকালে তো মনে হয় কিছু খাস নাই। খালা, আবিরের জন্য 1 গ্লাস পানি আর চিপস নিয়ে এসে দেন তো। আমি কিছু খাবো না, এনেন আপনার টাকা, আমি খেয়ে আসছি। ও হ্যাঁ, আম্মু বলছিল বিয়ের ঝামেলা শেষ হলে বাসায় যেতে, তার আগে যেতে না করেছে। আবির কথাটা বলে চলে যেতে নিল। তখনই রাফি পিছন থেকে বলল, কিরে, শুনবি না তোর গার্লফ্রেন্ড আমার বউ কিভাবে হইলো? আরে শুনে যা, তাহলে অনেকটা মন হালকা হবে তোর। আমার মন হালকা করার জন্য, চিন্তা করার জন্য ধন্যবাদ আপনাকে। আর আমার শোনার কোনো ইচ্ছা নাই। আপনার স্ত্রী আমার ভাবি হয়। আপনারা সকলে সুখী থাকুন, এটাই আমি চাই। আরে দে পড়ছি, শুনে যাও। আমার পরিচয়,
আর আমাদের বিয়ের কাহিনী। তুলি আবিরের হাত ধরে সোফায় বসিয়ে দেয়। আবির চলে যেতে নিলে রাফি হাত শক্ত করে ধরে ফেলে। রাফি আবিরকে বলে, শোন, তুলির সাথে আমার 4 বছরের রিলেশন। কি 4 বছর রিলেশন জুলির সাথে? তাহলে 1 বছর আমার সাথে রিলেশনে জড়িয়েছিলেন কেন? আবিরের মুখ চেপে ধরে রাগী লুক নিয়ে চোখ বড় বড় করে বলল, আমি শফিক তালুকদারের ভাস্তি। আর কিছু বলতে হবে না নিশ্চয়ই, বুঝতেই পারছো। তোমাকে এখন এখানে খুন করে রেখে দিতে ইচ্ছে করছে। তুলি কথাগুলো বলে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারল। আবিরের ঠোঁট কিছুটা কেটে গেল, গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির তুলির দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি কষ্ট পাইছি তাহলে ভুল ভাবছো। তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকালে। তাতে আমার কোনো আফসোস নাই, কারণ যে মানুষ বেশি ভালোবাসবে সে মানুষটাকে ঠকতে হবেই। একদম। কেমন লাগছে সেটা নিজেই অনুভব করে দেখো। ভালোবাসার মানুষটাকে না পাইলে কেমন ফিল হয়, কতটা কষ্ট পেতে হয়, সেইটাই আমি তোকে বুঝিয়ে দিলাম এই 1 বছরের ভিতরে। তুই অন্য কারো ভালোবাসা ছিনিয়ে নিয়েছিলি না, আজ তোর ভালোবাসা তোকে ঠকিয়ে দিল। তোর থেকেও ছিনিয়ে নিয়ে নিল তোর ভাই। তোকে কাঁদতে দেখে আমার অনেক ভালো লাগছে। তোকে আরও তিলে তিলে মারার জন্যই আমি তোর বাসায় যাব। আবির তুলিকে সরিয়ে দিয়ে চোখের পানি মুছে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, দেখা যাবে। কথাটা বলে হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের মাথা যন্ত্রণা করতে লাগলো। আবির বাইকটা নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে আবির চোখের পানি ফেলতে লাগলো। আবিরের চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছিল, চিৎকার করতে পারল না। নীরবে চোখের পানি ফেলতে লাগলো আর মাথার চুল খামচাতে লাগলো, পাগলের মতো কান্না করতে লাগলো। হঠাৎ করে আবিরের ফোন বেজে উঠল। আবির সাথে সাথে চোখ মুছে ফোনটা বের করে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির সাথে সাথে কণ্ঠ ঠিক করতে লাগলো। নিজেকে সামলিয়ে নিয়ে কলটা রিসিভ করলে ওই পাশ থেকে ওর আব্বু বলল, আবির, কই তুমি? আব্বু, আমি একটু বাইরে। কিছু হয়েছে কি? তুমি কি কান্না করছো নাকি? কণ্ঠ এমন লাগছে কেন? না আব্বু, ঠান্ডা লাগছিল হয়তো। কল কেন দিয়েছেন? আচ্ছা, তাড়াতাড়ি বাসায় আসো, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে। আর কয়টা বাজে একবার ঘড়ি দেখেছো? তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা আব্বু, আমি আসছি। আবির ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। 40 মিনিটের ভেতরে বাসায় পৌঁছে গেল। বাসার ভেতরে ঢুকতে রিয়ার আত্মীয় স্বজন সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে আবির সোজা ওর আব্বুকে খুঁজতে লাগলো। আবির ওর আম্মুর রুমের কাছে গেলে দেখে ওর আব্বু আম্মু ঝগড়া করছে। আবির দরজার কাছে গিয়ে বলল, আব্বু, আসবো? আসো। আবিরের আম্মু রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির ওর আব্বুর কাছে গিয়ে বসলো। আবির ওর আব্বুকে বলল, আব্বু, আম্মুর সাথে আবার ঝগড়া করছেন কেন? কি করব? তোর আম্মু ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করে। তোর ভাইয়া তোর আম্মুর জন্য এমন একটা কাজ করলো, একবারও আমার মান সম্মানের কথা ভাবলো না। একবার আমাকে বলতে তো পারতো, কাউকে ওই ভালোবাসে, আমি কি না করতাম যে ওই মেয়ের সাথে বিয়ে দিব না? আব্বু, কি করবেন? আপনাকে দেখলে তো সবাই ভয় পায়, তাই ভাইয়া সাহস পায় নাই আপনাকে বলার। আর আব্বু, ভাইয়াকে ক্ষমা করে দিন। ভাইয়াকে বাসায় আসতে বলেন। নতুন বউকে নিয়ে এইভাবে বাইরে থাকা কেমন দেখায় না? ওকে ক্ষমা করতে বলেছিস? ও কি কাজটা করেছে? আমার মান সম্মান শেষ করে দিয়েছে। তুই না থাকলে আমার কি হইতো একবার ভেবে দেখেছিস? আব্বু, যেটা হয় নাই সেটা নিয়ে ভেবে লাভ আছে? তার থেকে ভাইয়াকে ক্ষমা করে বাসায় নিয়ে আসেন। আমার ভাইয়াকে ছাড়া ভালো লাগছে না। আপনি প্লিজ ভাইয়া আর ভাবিকে নিয়ে আসেন। তোকে তো ওই দেখতে পারে না। ওই গেছে, ভালোই হয়েছে। যেমন গেছে তেমন ওর আসার দরকার নাই। আব্বু প্লিজ ভাইয়াকে আসতে বলেন। আমার বিয়ের গিফট হিসাবে তো নিয়ে আসেন, প্লিজ প্লিজ প্লিজ। আবির বাচ্চাদের মতো বায়না ধরতে লাগলো। আবিরের আব্বু আর নিজেকে ঠিক রাখতে পারল না। আবিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি রে? তোর মনে এত মায়া কেন? এত সরল হওয়া ভালো না রে। নিজেকে পরিবর্তন করতে শিখ। এইভাবে থাকলে একসময় দেখা যাবে তোকে এই বাড়ি ছাড়া করে দিবি। সমস্যা নেই আব্বু, এতে যদি ভাইয়া আম্মু খুশি হয় এতে আমি অনেক খুশি হব। বলে যাস না, তোর সাথে আর একটা জীবন জড়িয়ে গেছে। এখন তুই একা নেই,
যা করবি ভেবেচিন্তে করিস। আচ্ছা, যা খাবার খেয়ে রেডি হয়ে নে। ওই বাসায় না গেলে হয় না আব্বু? দূর পাগল ছেলে, যা রেডি হয়ে নে যা। আচ্ছা, যাচ্ছি আব্বু। আবির ওর আব্বুর সাথে কথা বলে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আম্মু ওর দিকে তাকিয়ে হেসে বলল, বা তুই কত মহান ভাবা যায়। আমার একই পেটে 2 সন্তান, বাট কতটা পার্থক্য। বড় ছেলেটা ঠিক আমার মতন হয়েছে আর তুই তোর আব্বুর মতন। লাভ নাই এত ভালো হয়ে। কথাটা বলে হাসতে লাগলো। আবির কোনো কিছু না বলে চলে গেল। আবির ওর রুমে গিয়ে দেখে রিয়া সবার সাথে বসে কথা বলছে। আবিরকে দেখে রিয়ার কাজিনরা কথা বলতে লাগলো। আবির ওদের সাথে আড্ডা দিতে লাগলো। রিয়া আবিরের দিকে ভালো করে তাকালে কিছুটা অবাক হয়ে গেল। রিয়া আবিরকে কিছু বলবে, তখনই রিয়ার এক কাজিন এসে আবির রিয়াকে রেডি হয়ে নিতে বলল। রিয়া আবিরকে বলল, এখানে বসে না থেকে রেডি হয়ে আসো। আমি শুধু একটু চুল বাঁধবো আর মেকআপ করবো। আচ্ছা, করেন। আবির আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে নিল, ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে আবির বাহিরে আসলো। রিয়ার কাজিনরা আবিরকে ডেকে নিয়ে গেল। আবিরদের ছাদে গিয়ে সবাই আড্ডায় বসিয়ে দিল। অনেকক্ষণ পর আবিরের ফোনে কল আসলো। সবাই নিচে নেমে গেল। আবির রিয়া সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি আপন মনে চলতে লাগলো। আর ওইদিকে আবির ফোনটা হাতে নিয়ে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলো। কানে হেডফোন দিয়ে রিয়া আবিরের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে থাকে। আবির ফোনটা রেখে বাহিরের দিকে তাকালো। আবিরের ভেতরটা একদম কাচের মতো ভেঙে চুরমার হয়ে আছে। আবির 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। আবিরকে এমন করতে দেখে রিয়া বলল, এই ছেলে কি হয়েছে, এমন করছো কেন? আবিরের রিয়ার কোনো কথা কানে যাচ্ছে না। আবিরের শুধু তুলির কথাগুলো কানে বাজছে। রিয়া আবিরকে হালকা ধাক্কা দিল। আবির সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। রিয়া সাথে সাথে আবিরকে ধরে কাঁধের সাথে মাথা নিয়ে আবিরকে ডাকতে লাগলো। এই আবির, আবির চোখ খুলো, কি হয়েছে তোমার? এই আবির, আবির। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরের কোনো সাড়া শব্দ পায় না। রিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামিয়ে দিল। রিয়া আবিরের মুখে পানি দিতে লাগলো। আবিরের জ্ঞান ফিরলে দেখে রিয়ার বুকের উপরে মাথা দিয়ে বসে আছে। আবির সাথে সাথে রিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই আপনার কাছে কখন গেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ওইসব রাখো, তোমার কি হয়েছে? কই জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? জ্ঞান হারিয়ে ফেললাম? আবার মিথ্যে বলে, কি হয়েছে বলো? কিছু না, হয়তো খিদার কারণে এমন হয়ে গিয়েছিলাম। সরি, আপনাদের সমস্যায় ফেলে দিয়েছিলাম। তো খাবার না খেয়ে সারাদিন কই ছিলে? ভাইয়ের সাথে দেখা করতে গেছিলে? ভাই খেতে দেয় নাই? হ্যাঁ, দিয়েছি। মিথ্যাবাদী। রিয়া ওর ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আবিরকে দিয়ে বলল, এটা খেয়ে পানি খেয়ে নাও, বাসায় গিয়ে খাবার খেয়ে নিও নে। আমার খেতে ইচ্ছে করছে না। আবিরের কথা শুনে রিয়া রাগী লুক নিয়ে তাকাতেই আবির চিপসটা নিয়ে খেতে লাগলো। রিয়া ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলল। গাড়ি ছেড়ে দেয়। আবির চিপসের প্যাকেট খুলে সবাইকে খেতে বলে। সবাই আবিরকে খেতে বলে। আবির রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি অন্তত খান, আমি পুরো খেতে পারবো না। এত বড় ছেলে হইছো আর এই চিপস খেতে পারবে না? না, পারবো না। রিয়া উপায় না পেয়ে আবিরের সাথে মিলে চিপস খেতে লাগলো। আবির একটা চিপস মুখে দেয় আর তুলির কথা ভাবতে থাকে। আবির চোখ বন্ধ করে চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চিপস রিয়াকে দিয়ে বোতলটা নিয়ে পানি খেয়ে রিয়াকে দিয়ে বলল, আর খাবো না, আপনি খান। বড্ড ফাজিল ছেলে তো তুমি। 4টে খেয়ে পেট ভরে গেল। কি করব, পেট ভরে গেলে? রিয়া মুখ ভেঙচি দিয়ে খেতে লাগলো। আবির বাহিরের দিকে আবার তাকিয়ে থাকতে লাগলো। রিয়াদের বাসার সামনে গাড়ি থামলে সবাই গাড়ি থেকে নেমে যায়। রিয়া আবির মিলে বাসার ভেতরে ঢুকে রিয়ার আম্মু আর বাকি সবার সাথে কুশল বিনিময় করে নেয়। তারপর রিয়া আর আবির রুমে চলে যায়। রিয়ার রুমে গিয়ে আবির বলল, আপনার রুমটা অনেক সুন্দর। ধন্যবাদ। ওইদিকে ওয়াশরুম, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না, সবাই কি বলবে? সবার সাথে বসে খাবো, এভাবে একা খাওয়া ভালো দেখায় না। এত লেকচার দিতে বলছি, চুপচাপ থাকো। আমি কি করি সেটা দেখো। আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া খাবারের প্লেটটা টেবিলে রেখে দিয়ে গেছে। আবির খাটে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ওর ভাইয়া কল দিয়েছে।
আবির ওর ভাইয়াকে কলটা ব্যাক করলো। কল রিসিভ করতেই ওই দিক থেকে রাফি বলল, কিরে শ্বশুরবাড়ি যাওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেললি? ভাইয়া কোনো দরকার আছে কি? কি বলবেন সেটা বলেন। তোর অজ্ঞান হওয়ার একটা পার্টি রাখছি, আসবি নাকি পার্টিতে? ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আপনারা এনজয় করেন। তা তো করবো। তোর কলিজার সাথে আমার কিছু ছবি আছে, দেখবি? ভাই, আমার কলিজা আমার স্ত্রী, বাইরের নারী আমার কলিজা না। তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি ফোনটা রাখছি। আবির কলটা কেটে দিল। রিয়াকে সামনে দেখে চমকে যায়। রিয়া রেগে আবিরকে বলল, আমি তোর কলিজা মানে? ফাজলামি করস? আমি তোকে বলছি না আমি তোর ভাইকে ভালোবাসি। আমি তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। রিয়া আবিরকে আরও কথা শোনাতে লাগলো। আবির রিয়ার কথাগুলো শুনতে লাগলো মনোযোগ দিয়ে, কিন্তু হাসি মুখে সব হজম করে বলল, আর কোনো কিছু বলা বাকি আছে থাকলে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। কি? তুই কিসের তৈরি রে? তোর লজ্জা শরম বলে কিছু নাই? লজ্জা শরম ওইটা আবার কি? স্টুপিড। রিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আবির ফোনটা হাতে নিয়ে উঠে হাঁটতে যাবে, সাথে সাথে রিয়ার কাজিনরা আবিরকে নিয়ে যেতে লাগলো। আবির সবার সাথে নিচে চলে যায়, সবার সাথে বসে গল্প করতে লাগলো। রিয়া পোশাক পরিবর্তন করে নিচে চলে আসে। রিয়া সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে রিয়ার এক কাজিন আবিরকে একটা প্রশ্ন করে, আবিরের কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? আবির প্রশ্নটা শুনে বলতে লাগলো, সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে এসেছিল। তার ভাগ্যে আমি ছিলাম না নাকি নাকি সে আমার ভাগ্যে ছিল না আমি জানি না। তবে হ্যাঁ, আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। সে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আবিরের কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো। রিয়াকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রিয়া ওদের কথা মতো লজ্জা মাখা মুখ বানাতে লাগলো। আবির রিয়ার এমন ফেক হাসি দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। রিয়ার আব্বু আম্মু সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বলে। সবাই উঠে খাবার খেতে চলে যায়। আবির সবাইকে বলে খাবার খাইছে কথাটা বলে উঠে চলে যায় রিয়ার রুমে। রিয়া খাবার খেয়ে এসে দেখে আবির এক পাশে শুয়ে ঘুমিয়ে আছে, খাবারের প্লেট যেমন তেমন পড়ে আছে। রিয়া মনে মনে বলল, না, আবিরকে তখন ওইভাবে বকাঝকা করা ঠিক হয় নাই। কেন যে হুট করে মাথা গরম হয়ে যায়? ডাক দিব নাকি? না থাক, অনেক রাত হয়ে গেছে। রিয়া কথাগুলো ভেবে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই আবির দেখে আজান দিচ্ছে। আবির উঠে অজু করে এসে রিয়াকে ডাক দিয়ে বলল, এই যে শুনছেন, উঠেন, নামাজ পড়বেন না? শুনছেন, উঠেন। রিয়ার আবিরের ডাকে ঘুম ভাঙলে রিয়া ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? অত ডাকো কেন? নামাজ পড়বেন না? পরে ঘুমাতে দাও। আরে গড়ির দিকে তো তাকান। রিয়া বিরক্ত হয়ে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে উজু করে আসলো। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলল, কি হয়েছে? ভাই দাঁড়িয়ে আছো কেন? আপনাদের মসজিদটা তো আমি চিনি না, তাই বলছিলাম কি জায়নামাজটা যদি একটু দিতেন। ওয়েট করো, আমি দিচ্ছি। আর এভাবে বলছো কেন? জায়নামাজ দিব না নাকি? না মানে দাঁড়াও। রিয়া আলমারি থেকে দুটো জায়নামাজ বের করে আবিরকে দিল, একটা নিজে নিল। দুজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষে মোনাজাতে আবিরকে এভাবে কান্না করতে দেখে রিয়া যেন অবাক হয়ে যায়। নিজের মোনাজাত শেষ করে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মোনাজাত শেষ করে চোখ মুছে রিয়াকে বলল, কোরআন শরীফ আছে কি? আছে, দিয়েছি, ওয়েট। রিয়া কোরআন শরীফ এনে দিল। আবির কোরআন শরীফ পড়তে লাগলো। রিয়া আবিরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করে শেষ করে আবির উঠে পড়ল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো। ধন্যবাদ। আমাকে শেখাবে তেলাওয়াত করতে? কেন, আপনি পারেন না? পারি, বাট তোমার মতো অত ভালো না। আমার আরও শেখা লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আমার সাথে একটু চর্চা করেন, ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, চা খাবে নাকি? না। সকালে কিছু খাও না নাকি? না। আবির রিয়াকে কোনো কথা বলতে না দিয়ে ব্যালকনিতে চলে গেল। আবির ব্যালকনিতে বসে থেকে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। আবিরের আব্বু কল দিলে আবির রিসিভ করলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আবির, তোমার কলেজ চেঞ্জ করে দেওয়া হয়েছে। তুমি যে কলেজে ভর্তি হইতে চাইছো ওই কলেজে ট্রান্সফার করা হয়েছে।
আবির কথাটা শুনে মুড অফ হয়ে গেল। আবির ওর আব্বুকে কিছু বলতে না দিয়ে বলল, ধন্যবাদ আপু, কবে থেকে জয়েন হব? বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাক, তারপর থেকে তুমি আর বৌমা একসাথে যেও। মানে? ও, ভাবির কথা বলছেন? ভাবি তো কলেজে পড়ে। তা ভাইয়া আর ভাবিকে কি বাসায় নিয়ে এসেছেন? আসতে বলছি আজকে সন্ধ্যায়, আসবে মনে হয়। কথাটা বলে কলটা কেটে দিল। আবির মনে মনে ভাবতে লাগলো, যার জন্য নিজের স্বপ্নের কলেজটা ছেড়ে দিলাম, সেই মানুষটা প্রতিশোধের নেশায় নাটক করে গেল। আফসোস লাগে, আমি আর মানুষ খুঁজে পেলাম না, ওই শফিক তালুকদারের বাসিতিকে ভালোবাসতে গেলাম। আবির কথাগুলো ভাবছিল। রিয়া পিছন থেকে আবিরকে ডাকতে লাগলো। আবির ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, কিছু বলবেন? আম্মু তোমাকে ডাকে। ও আচ্ছা, আমি আসছি। আবির রিয়ার সাথে যেতে লাগলো। রিয়ার আম্মুর রুমে গিয়ে আবির রিয়ার আম্মুকে সালাম দিল। রিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে আবিরকে বসতে বলল। রিয়া আর আবির সোফায় বসলো। রিয়ার আম্মু আবিরকে বলল, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি হয়তো আমার উপরে রেগে আছো, তাই না? ছি ছি, কি বলেন? আমি কেন আপনার উপরে রেগে থাকবো? না, রেগে থাকার কথা। আমি বিয়ের ভিতর তোমাকে অনেক ধরনের কথা বলেছিলাম। আসলে আবির, আমি সব রাগের বশে কথাগুলো বলেছিলাম। দেখো, তুমি আমার মেয়ের থেকে অনেক ছোট। আমার ধারণা যে তুমি আমার মেয়েকে সামলাবে নাকি আমার মেয়ে তোমাকে সামলাবে, এই একটা ভয় ছিল। কিন্তু আমি তোমাকে একটা দিনে যতটুকু দেখলাম, আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি রিয়ার ভাই বোনদের কাছে শুনেছি রিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি রিয়ার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে আন্টি, এসব কি বলছেন? প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমার আম্মুর মতো, সেখানে আম্মু হয়ে কি সন্তানের কাছে ক্ষমা চায়? তুমি অনেক সুন্দর করে কথা বলো তো। যাই হোক, আসল কথায় আসি। রিয়া আর তুমি দেখো, তোমরা স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছ। এখন তোমাদের মেইন কাজ একে অপরকে বোঝা, ভালোবাসা, একে অপরকে সময় দেওয়া। প্রতিটা সংসারে সমস্যা থাকে, সব সমস্যার মোকাবেলা করতে পারবে তখন যখন তোমরা দুজন একে অপরের উপর ভরসা বিশ্বাস রাখতে পারবে। দেখো, আমার মেয়ে মাথাটা অনেক গরম, হুটহাট করে রেগে যায়। বাট আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ের মনটা অনেক নরম। তুমি প্লিজ ওর কথায় কষ্ট পেয়ে থাকলে ওকে ক্ষমা করে দিও। আর রিয়া, তুমি আজকের পর থেকে আবিরের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা দুইজন কথা দিবে আমাকে যে তোমরা দুইজন সারা জীবন একসাথে থাকবে, একে অপরকে কখনো অসম্মান করবে না। রিয়ার আম্মুর কথা শুনে রিয়া আবির কিছু বলতে না পেরে দুজনেই রিয়ার আম্মুর হাত ধরে বলে, আম্মু, আমি আপনাকে কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার মেয়েকে সুখে রাখার চেষ্টা করব। আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না, সবসময় ওনার সুখ দুঃখে থাকার চেষ্টা করব। কিরে, তুই কথা দিস না কেন বল? আমি কথা দিলাম, আবিরের সুখ দুঃখে পাশে থাকবো। আমি ওকে কখনো কষ্ট দিব না। রিয়া কথাটা বলে রেগে চলে যায়। আবির রিয়াকে কিছু বলতে যাবে তার আগেই রিয়ার আম্মু বলল, ছাড়ো ওকে, ওর মতো যাক। আবির, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তোমার জন্য অনেকটা খারাপ লাগছে। আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি শফিকে জেলে দিয়ে অন্যায় করেছো। বাট তোমার আব্বু থেকে সব শুনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না, তোমার আম্মু দোষ এখানে। রিয়ার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। আবির রিয়ার আম্মুকে বলল, আপনাকে আব্বু এসব বলছে মানে? দরজাটা লাগিয়ে দাও। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়ার আম্মু বলল, আমি তোমার আব্বুর বেস্ট ফ্রেন্ড, আর আমি সব কিছুই জানি। আমি সত্য ভাবতে পারি নাই তোমার আম্মু এমন জঘন্য কাজ করবে। তোমার আম্মু আমাকে ভুলভাল বুঝিয়েছিল তোমার সম্পর্কে। আন্টি, এখানে চুপ হয়ে যাওয়া ভালো। আমি চাই না এই সম্পর্ক কেউ জানুক, আমার আম্মুকে নিয়ে কেউ চিচি করুক। আমি একজন সন্তান হয়ে নিজের মায়ের বদনাম শুনতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করছে তোমার আম্মু, ভাই, সেটা কি হবে? আবির, যত এভাবে সহজ ভেবে সব মেনে নেবে তত তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে। তাই বলছি কি, শোনো, প্রতিবাদ করতে শুরু করো। ছোটবেলায় বুঝতে না পেরে তোমার আম্মু শফিকের সম্পর্কে সব সত্যি বলে দিয়েছিল, তেমন এখন প্রতিবাদ করা শুরু করো। তুমি কোনো অন্যায় করো নাই, এখানে তোমার আম্মুর দোষ। কারণ বিয়ের পর সন্তান স্বামী থাকা সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ডের সাথে, ছি, আমার বলতে ঘৃণা হচ্ছে।
আবিরের রাগ উঠে যায়। আবির রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলে, আন্টি, আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে। আবির কথাটা বলে রুম থেকে চলে আসলো। রিয়ার রুমে চলে গেলে দেখে রিয়া কান্না করতেছে। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়া খাট থেকে উঠে বলল, দরজা কেন লাগাচ্ছ? আম্মুকে কথা দিয়েছি জন্য কি তুমি এখনই তোমার অধিকার খাটাবে নাকি? আসো, খাটাও তোমার অধিকার। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আবির রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া ভয় পেতে লাগলো। আবির রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়া চোখ বন্ধ করে নেয়। আবির রিয়ার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আমি আপনার অনুমতি ছাড়া এত দূর যাব না। আপনি শুধু আপনার চোখের পানি মোছা দেওয়ার জন্য চুল জ্বালানো কেয়ার করার দায়িত্ব পুরোটা দিয়ে দিতে হবে। আমার এত দূর যেতে হবে না। যেদিন আপনি আমাকে নিজের থেকে কাছে টানবেন সেদিন আমি আপনার এত কাছে যাব। তাই এত ভয় পাবেন না। এখন সাইড দেন। রিয়া সাইড দিলে আবির আধা শোয়া হয়ে বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নাই, সাথে ফোনের টাকাও কেটে গেছে। আবির জিহ্বা কামড় দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন? শুধু আব্বুকে একটু কল দিব। কেন? মানে আমার এমবি শেষ হয়ে গেছে, তাই আব্বুর থেকে কিছু টাকা নিব। এত ফকির তুমি যে এমবি কেনার টাকাও নাই? ফকিরের কি হলো? আমার যতটুকু লাগে আমি এতটুকু হাত খরচ নিই। বাড়তি টাকা নিয়ে আমি কি করব? এখন তো বউ হয়েছে, এখন যদি আমি বলি আমার এইটা লাগবে, তখন আমাকে কিছুই দিতে গেলে তো সেই আব্বুর কাছেই কল দিবে। তো কি করব? আমি কি জব করি নাকি? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি কেবল, সেখানে জব কিভাবে করব? কি তুমি এত বাচ্চা? কি আমাকে কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? সম্মান দিয়ে কথা বলেন, আমি আপনার হাজবেন্ড। আইসে আমার হাজবেন্ড? আমি কে তোমার ধারণা আছে? কে আবার? আমার বউ। ফজল, আচ্ছা কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। আর দূর, আমি আপনার টাকা কেন নিব? আমাকে জাস্ট একটু কল করতে দেন, তাহলে আমি অনেক উপকৃত হব। চুপচাপ যা বলছি সেটাই বলো। হ্যাঁ, আর তোমার নাম্বারটা আমার কাছে নাই, নাম্বারটা দাও তো। দিব না, আগে কল করতে দেন, তাহলে দিব। বইয়ের টাকা মানে তো জামাইয়ের টাকা, তাই না? এখানে লজ্জা পাবার কি আছে? আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসাব করে নিয়ে নিব। ওকে? তাও কেমন যেন লাগে। কেমন লাগবে? আমাকে ফ্রেন্ড ভাবতে পারো। আর বিকাশ নাম্বার দাও, 2000 টাকা পাঠিয়ে দিই। আর আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো, বাইরে গেলে এমবি কিনে নিও। আবির কিছু বলবে তার আগেই রিয়া আবিরের হাত থেকে ফোনটা নিয়ে নিল। নাম্বারটা নিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল। আবিরের কেমন যেন লজ্জা লাগতে লাগলো রিয়ার থেকে টাকা নিয়ে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আবির চমকে ওঠে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির ফোনটা রিসিভ করলো। আবির, আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি, তুমি শুধু তোমার শালা শালিকাদের নিয়ে শপিং করে নিয়ে আসো। আব্বু, আমি এগুলো বুঝি না। আপনি ওনার কাছে টাকা দিয়ে দেন, উনি সব করে দিবে। ও আব্বু, উনি আমাকে 2000 টাকা দিয়েছে, আপনি ওনাকে টাকাটা ফিরিয়ে দিয়েন তো। আবিরের কথাটা শুনে রিয়ার অনেক রাগ হলো। আবিরের আব্বু হেসে আবিরকে বলল, দূর পাগল, কি বলিস? রিয়া মামনি তোকে ভালোবেসে টাকা দিয়েছে, সেইটা ফিরিয়ে দিলে কষ্ট পাবি। তুই কি বড় হবি না? বোকার মতো কথা বলিস না, আমি যা বলি তাই কর। আচ্ছা আব্বু, আপনি মাঝে মাঝে তুই বলেন, মাঝে মাঝে তুমি বলেন কেন? আমার যেইটা যখন ভালো লাগে, আর তুই তো আপনি ছাড়া কারোর সাথে কথাই বলস না। তুমি বলার চেষ্টা কর। আবার আমাকে নিয়ে শুরু করলেন? আচ্ছা, যেইটা বলি ওইটা কর, যা। আরে কি দিয়ে কি শুরু করব? কখনো নিজে শপিং করেছি? আপনি যা কিনে দিয়েছেন তাই নিয়েছি। আমি কি কখনো শপিং করছি? আর অন্য কাকে কিভাবে শপিং করে দিব? ধ্যাত, বৌমার কাছে ফোন দে। আবির রিয়ার কাছে ফোনটা দিল। রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলেই রিয়া আবিরের দিকে ফোন এগিয়ে দেয়। আবিরের হাত টান দিয়ে শুয়ে দিয়ে আবিরের উপর উঠে গলা চেপে ধরে বলল, ওই তোকে আমি বলছি আমার টাকা ফিরিয়ে দিতে? আমি বলছিলাম কি আর তুই বুঝলি কি? আবির রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রিয়ার কাজিনরা রুমে ঢুকে এমন দেখে জোরে জোরে কাঁদতে লাগলো। রিয়ার সাথে সাথে আবিরের উপর থেকে নেমে বলল, ওই রুমে নক করে আসতে পারোস না? ও ধন্যবাদ আপনাদের, আপনারা না আসলে যে আমার কি হতো।
আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। একজন বলে উঠল, কি আর হইতো, রোমান্সই হইতো। এটা বলে আরও হাসতে লাগলো। আবির মনে মনে বলল, রোমান্স তো না, আমাকে কবরে পাঠিয়ে দিত। তোরা রেডি হয়ে নে, আমরা সবাই মার্কেট যাব। সবাই তো অনেক খুশি হয়ে রেডি হতে চলে গেল। আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল। রিয়া শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়ল আবির তো গতকাল থেকে কিছু খায় নাই। রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল। রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল। যার যার পছন্দ মতো ড্রেস নিল। শপিং করা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। সবাই বাসায় চলে আসে। আবির আর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে গিয়ে আবিরকে বলল, এই পিচ্ছি, তুমি কি মানুষ নাকি রোবট? মানে? গতকাল থেকে কিচ্ছু খাও নাই, তারপরে বেশ সুন্দর চলছো। ও, এই ব্যাপার। আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। কিভাবে? আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল। আম্মু আমাকে কতবার না খাইয়ে রেখে। আবির এতটুকু বলে থেমে যায়। রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? তোমার আম্মু তোমাকে খেতে দেয় নাই? আসলে তা না, আমি ভুল বলতে গিয়েছিলাম। আমি তো খাবার খেতে তেমন একটা পছন্দ করি না, তাই না খেয়ে ভালো লাগে। এইভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। সমস্যা নাই, আমার কিছুই হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। চলো খাবার খেয়ে আসি। আবিরের হাত ধরে রিয়া নিয়ে গেল। রিয়ার আম্মু আবির আর রিয়াকে খেতে দিল। আবির খাবার খেতে শরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল, আবির, লজ্জা পাচ্ছ কেন? খাও, আমি তো তোমার আম্মু হই, তাই না? রিয়ার আম্মুর মুখ থেকে আম্মু ডাক শুনে আবিরের রাগ উঠে গেল। আবির নিজেকে কন্ট্রোল করে নিল। আবির হালকা খেয়ে উঠে পড়ল। আবির চলে যেতে নিলে রিয়ার আম্মু বলল, আবির, আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। আবির যেতে না চাওয়া সত্ত্বেও রিয়ার আম্মুর সাথে গেল। রিয়ার আম্মু রুমে গেলে রিয়ার আম্মু বলল, আবির, তোমাকে আমি যা বলবো রাগ না করে চুপচাপ সব শুনতে থাকো। দেখেন, আপনি আমার স্ত্রীর আম্মু, তাই আপনি আপনার সীমার ভিতরে থাকবেন। আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব। আমি ঢুকছি না, আমি তোমাকে যেইটা বলি সেইটা শোনো। আমার মনে হয় তোমার আম্মুকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেওয়া উচিত। তোমার আম্মু একদিন পালিয়ে যাবে, আর তোমার আম্মুর ডিভোর্স হয়ে গেছে, যেটা তুমি জানো না। কি? হ্যাঁ, তোমার আম্মু শুধু তোমাদের সাথে আসে, সম্পদ পেয়ে গেলে চলে যাবে। তার থেকে আগেই তোমার আম্মুকে তার হাতে তুলে দেওয়া ভালো। আর আরেকটা কথা বলার আছে, রাফি তোমার নিজের ভাই না। মানে কি? মানে রাফি পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয়। এসব জেনেও তোমার আব্বু বিজনেসের জন্য মেনে নিয়েছিলেন, কিন্তু তোমার আম্মু তো তার পুরনো প্রেমিককে ভুলতে পারে নাই, আবার সম্পর্ক শুরু করেছিল, যেটা তুমি দেখে ফেলেছিলে। তাহলে আমি কার সন্তান? তুমি তোমার আব্বু আম্মুর সন্তান, শুধু রাফি, শফিক আর তোমার আম্মুর সন্তান। আমি আর কিছুই শুনতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। আগে যাও না, আমার আরও কিছু বলার আছে তোমায়। আর কি বলবেন? আমি আর কিছুই শুনতে চাই না। শুনতে হবে। তুমি কি চাও না তোমার আব্বু সুখে থাক? হ্যাঁ, চাই। তোমার আব্বু একটা মেয়েকে ভালোবাসে, তার ঘরে তোমার একটা বোন আছে, সেই আজও তোমার আব্বুর জন্য বিয়ে করে নাই। তোমার আব্বু শেষ চিহ্নটা নিয়ে আজও বেঁচে আছে। ধরতে গেলে তোমার আব্বু তাকে ঠকিয়েছে। আবির রাগে সামনে থাকা ফুলদানিটা এক ঢিল মেরে ফেলে দিল। আবির আর কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে আসলো। আবিরের চোখ রাগে লাল হয়ে গেছে। রিয়ার রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে। রিয়ার রুমে এসে আবিরকে বলল, কি ব্যাপার আবির, আমার আম্মুর সাথে এত কি কথা বলে? আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির বাসা থেকে বের হতে দেখে রিয়ার পেছন থেকে ডাক দিল। আবির কোনো কথা শুনল না। আবির একটা সিএনজি নিয়ে চলে গেল। আবির সোজা হসপিটালে গিয়ে দেখে শফিকুল শুয়ে আছে চোখ বন্ধ করে। আবির ভেতরে ঢুকে বলল, ওই, আপনার নাটক বন্ধ করবেন। আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, আর কতদিন হুইল চেয়ারে বসে থাকার নাটক করবেন? 3 বছর ধরে তো নাটক করে যাচ্ছেন, এবার থামেন, আর নাটক করেন না। এবার যদি আর নাটক করেন, এবার সত্যি সত্যি আমি আপনার হাত পা ভেঙে ফেলবো। 3 বছর আগে মারছি দেখে এখানে চলে এসেছেন, আর এখন যদি মারি সোজা উপরে চলে যাবেন। কি ব্যাপার পিচ্চি,
এত রেগে আছো কেন? মায়ের ভাইয়ের রাগ কি আমার ওপরে দেখানো হচ্ছে নাকি? একদম চুপ, হাসবেন না। আপনার হাসি দেখলে আমার রাগ হয়। আপনাকে রিলিজ করা হবে কবে? দেরি আছে। আজকে আপনাকে রিলিজ করে আমি নিয়ে যাব। কোথায়? জাহান্নামে যাবেন। যাওয়ার ইচ্ছে নাই। পরকিয়া করে আবার বলেন জাহান্নামে যাওয়ার ইচ্ছে নাই? মারাত্মক মানুষ তো আপনি। যাই হোক, রেডি হয়ে নিন। আজ যদি পাগলের অভিনয় করেন, এবার সত্যি সত্যি আপনার মাথা মেরে আমি আপনাকে পাগল বানিয়ে ফেলবো, আর হাত পা ভেঙে সব গুঁড়া করে ফেলবো। আমার ক্ষতি করলে কি তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু তোমাকে ছেড়ে দেবে? ছেলে মানে? আপনি তো বিয়ে করেন নাই, আপনার ছেলে তাহলে কোত্থেকে আসলো? ভুলে বলে ফেলেছি, তোমরা তো আমার ছেলে, তাই না? ফালতু কথা। আপনি রেডি হয়ে নিন, আমি আসছি। আবির শফিককে রিলিজ করতে চলে গেল। রিলিজ করে শফিককে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। সিএনজিতে উঠে শফিকের চোখ বেঁধে দেয় আর এমন ভান করে যেন শফিক ওর আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে রেখেছে। শফিককে নিয়ে আবির ওদের পুরানো একটা বাসায় নিয়ে গেল। একটা ঘরে নিয়ে গিয়ে বলল, আপনাকে এখানে কিছুদিন থাকতে হবে, আর আমি আপনার সব কিছু ফিরিয়ে দিব। আমাকে সময় দিতে হবে, তাই আপনি পালানোর চেষ্টা করবেন না। যদি পালানোর চেষ্টা করেন তাহলে আপনি সব হারিয়ে ফেলবেন। আপনাকে দেখার জন্য মানুষজন রেখে যাচ্ছি, যা যা লাগে ওরা আপনাকে দিয়ে যাবে। আপনি শুধু ওদের বলবেন। আমাকে কি কিডন্যাপ করলে নাকি? আর হ্যাঁ, তোমার মুখে আব্বু ডাক শুনতে ভালোই লাগলো। চুপ, একদম ফালতু কথা বলবেন না। কেউ যেন সন্দেহ না করে, তার জন্য আব্বু ডেকেছি। অনেক চালাক আর বড় হয়ে গেছো। সারা জীবন এক থাকবো নাকি? না। তাহলে আচ্ছা থাকেন, আমি আসছি। আর যা বলছি মনে যেন থাকে। আবির রুম থেকে বের হয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। আবির রিয়াদের বাসায় গেল না। ওদের বাসায় না গিয়ে ওই সোজা নদীর পাড়ে চলে গেল। ওইখানে যেতে যেতে 4টা বেজে যায়। আবির ওইখানে বসে থাকতে লাগলো। রাত 12টায় আবির বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সবাই আবিরের জন্য বসে আছে, এমনকি পুলিশরাও আছে। আবিরকে দেখে আবিরের আব্বু এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির, কোথায় ছিলি? ফোন বন্ধ কেন ছিল? তুই ঠিক আছিস? আবির ওর আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কোনো কিছু না বলে রুমের দিকে সোজা চলে গেল। এটা দেখে আবিরের আব্বুর সাথে সবাই অবাক হয়ে গেল। রিয়া আবিরের পেছনে পেছনে রুমে চলে যায়। রিয়া আবিরকে বলে, এটা কি ধরনের ব্যবহার? আবির রিয়ার কথার কোনো পাত্তা দেয় না। আলমারি থেকে টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে রিয়া কোনো কথা না শুনে খাটের এক পাশে বালিশ নিয়ে ঘুমিয়ে গেল। রিয়া ডাকলে আবির কোনো সাড়া শব্দ করল না। রিয়া রেগে রুম থেকে চলে গেল। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে রিয়া ওর বুকের উপরে শুয়ে আছে। আবির সাথে সাথে রিয়াকে সরিয়ে দেয়। রিয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। আবির উঠে দেখে কলেজের সময় হয়ে গিয়েছে। আবির তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ব্যাগ নিয়ে কারোর সাথে কোনো কথা না বলে কলেজে চলে যায়। কলেজে গিয়ে ক্লাসে বসে আছে। আবিরের একটা ছেলে আর একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আবিরের বন্ধু রাকিব বলল, ক্লাস হতে অনেক দেরি আছে, চল আমরা পুরো কলেজ ঘুরে দেখাই। আচ্ছা চলেন। উফ, আবার আপনি করে তুই করে বল। আমি তুই বলতে পারি না। তুই বলা কোনো ব্যাপার হইল? আমরা যেভাবে বলছি ওইভাবে বল। আস্তে আস্তে শিখে নেব। এখন আপনি বলি। বুঝছি ভাই, চল। ক্লাসের সময় হয়ে যাওয়াতে আবির, রাইমা, রাকিব তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে স্যার আসলো সাথে সাথে। স্যার এসে আবিরের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তারপর ক্লাস শুরু হয়ে যায়। আবির এক এক করে সব ক্লাস করতে লাগলো। ইংরেজি ম্যাম আসলে সবাই তো খুশিতে অবস্থা খারাপ। সব ছাত্ররা ম্যামের প্রশংসা করছে। রাকিব আবিরকে বলল, খন্দকার আবির, ইংরেজি ম্যামের উপর কাশ খাস না যেন, ওটা কিন্তু তোর ভাবি লাগে। আমার খেয়ে কাজ নাই যে অন্য কারো উপরে ক্রাশ খেতে হবে। দেখা যাবে, তুইও টাস খাবি, দেখিস। আবির রাকিবের কথা ইগনোর করলো। কলম পড়ে গেলে তুলতে লাগলো। ম্যাম ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে পড়ল। আবির তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। আবির সামনের দিকে তাকাতে ভেবাচাকা খেয়ে যায়। রাকিব আবিরের কানে কানে বলল, বলেছিলাম না ম্যামকে দেখে টাস খাবি। আবির কিছু বলল না। সবাই বসলে রিয়া ক্লাস করতে লাগলো। আবিরকে দেখে আবিরকে দাঁড় করিয়ে বলল, তুমি কি নতুন ভর্তি হচ্ছ নাকি? জি।
রিয়া আবিরের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে বসতে বলে, তারপর ক্লাস নেওয়া শুরু করে দেয়। ক্লাস শেষ হলে আবির, রাইমা, রাকিব মিলে ক্যান্টিনে চলে যায়। তিনজন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখনই তুলি ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসে। আবিরের সামনে বসে আবিরকে জ্বালাতে লাগলো। আবির বিরক্ত হয়ে ওইখান থেকে উঠে অন্য টেবিলে গিয়ে বসে। তুলি আবার আসলে আবির ক্যান্টিন থেকে বের হয়ে যায়, ক্লাসে গিয়ে পড়তে থাকে। রিয়া আবিরের ক্লাসের সামনে দিয়েই যাচ্ছিল, তখনই একটা ছেলে এসে রিয়াকে প্রপোজ করে। আবির জিনিসটা দেখে কিছু বলল না। রিয়া ছেলেটাকে কি যেন একটা বলল, আর ছেলেটা চলে গেল। আর এইদিকে আবির রাগের শরীর জ্বলতে লাগলো। রাইমা আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রিয়ার সামনে পড়লে আবির রিয়াকে ইগনোর করে রাইমার সাথে যেতে লাগলো। রিয়ার অনেকটা রাগ উঠল, কিন্তু কিছুই বলল না। রাকিবের কাছে গেলে আবির বলল, কি হয়েছে, এভাবে টেনে আনলেন কেন? চল আমার খালামণিদের বাসায় যাব। আমার কাজিনেরা মিলে একটা পার্টি রেখেছি, ওখানে কাজ আছে, চল। না, এসব পার্টিতে আমি যাই না। চুপ কর, যাবি মানে যাবি, না হইলে আমাদের সাথে আর কথা বলবি না। আচ্ছা যাব, কিন্তু কিসের পার্টি? আমার খালাতো বোনের আজকে জন্মদিন, সেখানে আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা পার্টি রেখেছি। ও আচ্ছা, আপনাদের ফ্যামিলি পার্টি। সেখানে আমি বাইরের মানুষ হয়ে যাওয়া ঠিক হবে না। দূর, আমার ফ্রেন্ডরা সবাই যাবে, আর সেখানে তুই যাবি না? তুইও যাবি। কি? কোনো কিন্তু না, চল আমাদের সাথে। আবির আর রাইমা ব্যাগ নিয়ে আসলো, তারপর বাইক নিয়ে তিনজন বের হয়ে গেল কলেজ থেকে। রাকিবের খালামণির বাসায় গিয়ে তিনজন চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে অলরেডি রাকিবের কাজিনরা সব কিছু নিয়ে এসেছে। আবিরকে ওদের সবার সাথে পরিচয় করে দিল। তারপর তিনজন কাজে লেগে গেল। কাজ শেষ করে আবির ৮টার দিকে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসার ভেতরে ঢুকতেই আবিরের আম্মু বলল, কি ব্যাপার, তোমার দিন দিন অনেক সাহস বেড়ে গেছে। রাত করে বাসায় ফেরা শুরু করেছস। সারাদিন কোথায় ছিলি, এখন কোথা থেকে আসলি? আমি আপনাকে বলতে বাধ্য নয়। তোর এত বড় সাহস আম্মুর সাথে এভাবে কথা বলোস? আপনি চুপ থাকেন, আপনাদের কাউকে কিছু বলতে আমি বাধ্য নই। আবির, এটা কি ধরনের ব্যবহার? কোথায় ছিলে বলে কি সমস্যা? হ্যাঁ, আবির ওর আব্বুর কোনো কথার উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিয়া আবিরের আব্বুকে বলল, আবির এত বেয়াদব, ওকে দেখে তো মনে হয় না। বাইরে সবার সাথে এত ভালো ব্যবহার, আর বাসার ভিতরে এমন অবস্থা। আবির এমন না, ওর কিছু একটা হয়েছে যেটা কাউকে কিছু বলছে না, মনের ভিতরে জমিয়ে রেখেছে। কেবল তো শুরু। কি শুরু করলাম মু? কিছু না, যাও, তোমার স্বামী এসেছে, জিজ্ঞাসা করো গা কোথায় ছিল এতক্ষণ। আবির রাফির কোনো কথার উত্তর না দিয়ে রুমে আসলো। রুমে এসে আবির গোসল করে মাথার চুল মুছে রিয়া গিয়ে আবিরের হাত থেকে তলা নিয়ে মাথাটা ভালো করে মুছে দিতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, দেন, আমি মুছে নিতে পারবো। কোথায় ছিলে এতক্ষণ? আর ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমার গার্লফ্রেন্ড ছিল। আবিরের কথা শুনে রিয়া আবিরের মাথা মুছার ভান করে জোরে জোরে চুল টানতে লাগলো রাগে। আবির ফিক করে হেসে দিল। আবির বলল, আরে কি করছেন? মাথার সব চুল কি তুলে ফেলবেন নাকি? রিয়া তলাটা খাটের উপর ঢিল দিয়ে মন খারাপ করে চলে যেতে নিলে আবির আয়নার ভেতরে রিয়ার মুখ দেখে আস্তে করে রিয়ার হাত ধরে সামনের দিকে নিয়ে এসে বলল, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আমাকে ছাড়, তোর গার্লফ্রেন্ড আছে না, তার কাছে যা। আমাকে ডিভোর্স দিয়ে দিস, তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিস। আপনি কি আমার থেকে ডিভোর্স চাচ্ছেন নাকি? হ্যাঁ চাচ্ছি। তোর তো গার্লফ্রেন্ড আছে, আমি থেকে কি করব? কেন? আপনার তো ভালোবাসার মানুষ আছে। আপনি তো আমার ভাইয়াকে ভালোবাসেন। ভাইয়াকে ছাড়া কাউকে স্বামী হিসাবে মেনে নিতে পারবেন না, সেখানে কেন আমি অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে পারবো না? রিয়া রেগে চিল্লিয়ে বলল, হ্যাঁ, আমি তোর ভাইকে ভালোবাসি, কিন্তু এটা ভালোবাসা না, ভালো লাগা। প্রথম দেখাতে ভালো লেগে গেছিল, কিন্তু তোর ভাই তো অন্য কাউকে ভালোবাসে, আর তোর সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আমি পরপুরুষকে নিয়ে কেন ভাববো? আর আমি মানি বা না মানি, তুই আমার স্বামী, এটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। রিয়ার কথা শুনে আবির হাসবে না কান্না করবে? রিয়ার চোখ দিয়ে পানি পড়তে যাবে, আবির সাথে সাথে চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে ওটা আমার ফ্রেন্ড ছিল, আমার গার্লফ্রেন্ড না। আমি আপনার সাথে মজা করছি। আমি বিশ্বাস করি না। রাইমা তাহলে তোমার হাত ওইভাবে ধরেছিল কেন? হ্যাঁ, কেন নিয়ে গেল? আমি তো আগে কখনো রাইমাকে এইভাবে কোনো ছেলের হাত ধরতে দেখি নাই। ওই তো, ও আমার কিন্তু গার্লফ্রেন্ড না।
আজকে তো আমি কলেজে নতুন গেছি, আমার গার্লফ্রেন্ড কিভাবে হবে বলেন? তাও তো কথা। যাই হোক, গার্লফ্রেন্ড না হওয়াই ভালো, মেয়েদের থেকে দূরে থাকবি, না হলে খবর আছে। আপনি কি আমাকে একদিনে ভালোবেসে ফেলেন নাকি? জানি না, তোর সাথে কোনো মেয়েকে আমার ভালো লাগে না। তাই নাকি? তার মানে তো আমাকে ভালোবেসে ফেলছেন। খেয়ে কাজ নাই, তোকে ভালোবাসতে হবে। আচ্ছা ওটা রাখ, রাইমার সাথে কই গেছিলি? এত রাত হইল কেন? রাকিবের খালামনির বাসায় গিয়েছিলাম। আচ্ছা, আমাকে এখন বের হতে হবে। সারাদিন তো বাহিরেই ছিলি, আবার এখন চলে যাবে, কখন আসবে? বলতে পারি না, আপনি খেয়ে নিয়েন আর তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়েন। না গেলে হয় না? না, রাকিব অনেক রাগ করবে আর রাকিব অনেক কল করে যাচ্ছে। আপনি থাকেন, আমি যাই। আবির শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুম থেকে পরে এসেছে, চুল ঠিক করে পারফিউম দিল। রিয়া আবিরকে দেখে ফিদা হয়ে তাকিয়ে আছে। আবির চলে যেতে নিলে রিয়া আবিরকে থামিয়ে দিয়ে চোখ থেকে হালকা কালি নিয়ে আবিরের ঘাড়ে লাগিয়ে দিয়ে বলল, হ্যালো, আমার জামাইটার দিকে যেন কোনো পেটনির নজর না পড়ে। থু থু থু। রিয়ার কথা শুনে আর ব্যবহার দেখে আবিরের হাসি সামলাতে না পেরে ফিক করে হেসে দিল। রিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, বা আমার পিচ্চি বরটা কত মিষ্টি করে হাসি দিতে পারে। এই খবরদার কোনো মেয়ের সামনে এভাবে হাসি দিবা না। আল্লাহ, আপনার কি হলো যে একদিনের ভিতরে? আপনি থাকেন, আমি যাই। আবির রিয়ার থেকে বিদায় নিয়ে নিচে চলে গেল। আবির ওর আব্বুকে বলল, আমাকে 10,000 টাকা দেন। কোথাও যাচ্ছ নাকি? আর এত টাকা হঠাৎ? আমি টাকা চাইছি, দিবেন কি না বলেন? দিচ্ছি, কিন্তু এমন কিছু করো না তোমাকে নিয়ে দেখা স্বপ্ন সব নষ্ট হয়ে যাক। স্বপ্ন আমাকে নিয়ে? আপনার স্বপ্ন দেখার কে? শুনেন, এগুলো আমাকে বলবেন না। আমাকে টাকা দেন, আমি বাইরে যাব। আমার হাতে বেশি সময় নাই। আবিরের আব্বু তার রুমে চলে গেল। তুলি আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের আম্মু আবিরকে বলল, তোর দেখি সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সাহস? সাহসে দেখলেন কি? গলা নামিয়ে কথা বল। দেখেন, আপনার সাথে বিয়েদেবি করতে চাই না, চুপ করে থাকেন। চুপ করবো না, কি করবি তুই? রাফি আবিরকে ধাক্কা দিয়ে কথাগুলো বলতে লাগলো। আবির রাফির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, নিজের সম্মানটা হারিয়ে ফেলেন না ছোট ভাইয়ের হাতে মার খেয়ে। কিরে, তোর এত বড় সাহস, আমাকে মারবি? আয় মেরে দেখা আয়। রাফি আবিরকে ধাক্কা দিয়ে রাগাতে লাগলো। আবির পিছিয়ে যেতে যেতে টি টেবিলের সাথে ধাক্কা খেলো। আবির রাফির হাতটা ধরে পিছনে ঘুরিয়ে বলল, সময় সবার পরিবর্তন হয়, তা বেশি বোঝা ভালো না। আপনাকে আমি নিজের বড় ভাইয়ের মতো সম্মান দিই, তাই নিজের সম্মান বুঝিয়ে থাকেন। আবির ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দিয়ে ওর আব্বুর হাত থেকে টাকা নিয়ে বের হয়ে গেল। আবির রাকিবের মামাতো বোনের জন্য হাতে একটা ব্রেসলেট কিনে নিল, সাথে এক গুচ্ছ ফুলের তোড়া নিয়ে চলে গেল। রাকিব আবিরকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। রাকিবকে সবার সাথে পরিচয় করে দিল। আবির রাকিবের মামাতো বোন আতিয়ার হাতে ফুলের তোড়া আর ব্রেসলেটের বক্সটা হাতে দিয়ে জন্মদিনের উইশ করলো। রাকিবের খালাতো বোন আবিরকে ধন্যবাদ দিল। আবির, রাকিব, রাইমা একসাথে গিয়ে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে সবাই কেক কাটার জন্য একসাথে জড়ো হয়ে গেল। আবির এতগুলো মানুষের ভেতরে ভেতরে আতিয়ার পাশে থাকা মানুষটাকে দেখে চমকে গেল। রাকিব আবিরকে বলল, আবির, ওইদিকে চল। উনি কে? আপুর পাশে? ওনাকে তো এখন দেখলাম না। উনি আপুর কি হয়? আবিরের কথা শুনে রাকিব বলল, যা বলল আবির যেন নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। রাকিব আবিরকে হেসে বলল, আরে ওটা তো আতিয়া আপু। আব্বু মানে আমার খালু, বড় বিজনেসম্যান। ওনাকে তো এক নামে সবাই চেনে। আবির কয়েক পা পিছিয়ে গেল। আবির ড্রিঙ্কের বোতলটা নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। রাকিব অবাক হয়ে আবিরকে বলল, এই কি করিস? ওদিকে চল। আবির আরেকটা বোতল হাতে নিল। রাকিব আবিরকে টানতে টানতে ওইখানে নিয়ে গেল। আবিরের আব্বু আবিরকে দেখে চমকে গেল। আতিয়া কেক কাটতে লাগলো। আবির হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো আর এক হাত দিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির তার আগে বোতল পুরো শেষ করে ফেললো। ওইদিকে আতিয়া সবাইকে কেক খাওয়াতে লাগলো। আবিরের আব্বু আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মাতাল হয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। আবির, তুমি ড্রিঙ্কস করলে? কেন, মিস্টার চৌধুরী কি খেতে পারে না নাকি? আবির, উনি আমার আব্বু, তুমি এভাবে কথা বলছো কেন? সরি আপু, আপনার আব্বুর সাথে বিয়াদেবি করার জন্য।
আবির পড়ে যেতে নিলে সাথে সাথে আবিরের আব্বু ধরলে আবির সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, আমাকে ধরবেন না মিস্টার চৌধুরী, আমি একা চলতে পারি, আমার কারো সাহায্যের দরকার নেই। ছোটবেলার থেকে আমি একা চলতে শিখে গেছি। আবিরের ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। আতিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, বেয়াদব ছেলে, বাপের বয়সী মানুষকে এভাবে ধাক্কা কোন হিসেবে দিলে? বাবা মা শিক্ষা দিতে পারে নাই? আবির গালে হাত দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, আর আপু ঠিক বলছেন, আমাকে তো শেখানোর জন্য দুনিয়াতে বাবা মা বেঁচে নেই। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়ার আম্মু আতিয়ার বার্থডেতে এসেছে। আবিরের কাছে এসে বলল, আবির, তুমি এখানে কি করছো? আরে শাশুড়ি আম্মু যে, আপনি এখানে এসেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার কথা বিশ্বাস হচ্ছিল না, এখন সব প্রমাণ পেয়ে গেছি। আবির, বাসায় চলো। বাসায় কেন যাব? কার বাসায় যাব? তোমার বাসায় যাবে? কার বাসায় আবার? আমি তো এতিম, না আমার বাসা আছে না আমার বাবা মা আছে। সরি চৌধুরী সাহেব, এভাবে ধাক্কা দেওয়ার জন্য। আপনারা সবাই এনজয় করেন। আবির কথাটা বলে হাঁটতে লাগলো। পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়ার আম্মু ধরে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলল, আন্টি আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। ওই কে? পরে বলছি, একটু লেবুর পানির ব্যবস্থা করে দে তো। রাকিব, একটু ওকে ধরো। রাকিব আবিরকে ধরে একটা রুমে নিয়ে যায়। রিয়ার আম্মু লেবু পানি নিয়ে গিয়ে আবিরকে খাওয়ায় জোর করে। আবির বমি করতে লাগলো। আবির বমি করতে করতে আবির ক্লান্ত হয়ে যায়। আবিরকে খাটের উপরে শুয়ে দিল। আতিয়ার আম্মু আবিরের আব্বু ভেতরে আসলো। রিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আবিরের কি অবস্থা? আবির এখানে কিভাবে আসলো? আন্টি, আমি ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু আবিরকে আপনারা চেনেন কিভাবে? তুমি ওকে চেনো কিভাবে? ও আমার ফ্রেন্ড। আপুর বার্থডে সব কিছু আমরা একসাথে সাজিয়েছি, আর আবির তো এগুলো খেতে আমাদের নিষেধ করলো, আর উল্টো নিজে এগুলো খেয়ে ফেললো। আমরা তো মাথায় কিছুই আসছে না। তার মানে ওই আত্মীয়ার জন্য গিফট কেনার জন্য আমার থেকে টাকা নিয়েছিল আর এখানে ছিল। উফ, সব ঝামেলা কেন যে একসাথে আছে। এইটা তার মানে তোমার ছোট ছেলে আবির? হ্যাঁ। কি? এই তো একদম ছোট ছেলে। এই ছেলের সাথে রিয়ার বিয়ে কিভাবে দিয়েছো আব্বু? তুমি বিয়ে নিয়ে আসো, আর এইদিকে আমি টেনশনে আছি। ওর জ্ঞান ফিরলে ওই কি করবে আল্লাহ জানে। কি করবে? আমি তো ওকে সব বলে দিয়েছি। আচ্ছা চলো সবাই ওই শুয়ে যাই। আবিরকে রেখে সবাই চলে গেল। সবাই খাবার খেতে লাগলো। খাবার খেয়ে যার যার মতো বাসায় চলে গেল, শুধু রাকিবের কাজিনরা বাদ দিয়ে। এইদিকে আবিরের জ্ঞান ফিরলে নিজেকে রুমে আবিষ্কার করে। আবির তাড়াতাড়ি উঠে পড়ে। রুম থেকে বের হয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আবির স্বাভাবিকভাবে সবার সামনে গিয়ে বলল, সরি, আমার জন্য আপনাদের পার্টিটা নষ্ট হয়ে গেছে। তোমার জ্ঞান ফিরেছে? আম্মু, আবিরকে খাবার দেও। ধন্যবাদ বলার জন্য। আমি খেতে পারবো না, আমার স্ত্রী অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে। ও হয়তো টেনশন করছে। আবির, তুমি আমার উপরে রেগে আছো তাই না? আবির, আমার সব কথা শুনে তারপর যা শাস্তি দেওয়ার আমাকে দিও। সরি আঙ্কেল, আমি হয়তো নেশার ঘরে আপনাকে অপমান করে থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আবির, এইসব কি বলছো? আমি তোমার আব্বু, আঙ্কেল বলছো কেন? আঙ্কেল ছি ছি, আপনি আমার বাবার মতো বাবা না। আন্টি, আঙ্কেলের কথা সত্যি ভেবে নিয়েন না। আসলে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, আমাকে ছেলে মনে করে। আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবির, আমরা সব জানি তুমি কে, তাই মিথ্যা বলতে হবে না। তুমি শান্ত হয়ে বসো। ও, সব জানেন? তাহলে তো কোনো সমস্যা নাই, আমি আজ আসছি। আর হ্যাঁ আঙ্কেল আন্টি আপু, আপনাদের সাথে আবার দেখা হবে। সেদিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। বাই। আবির মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আবির বাইকটা নিয়ে জোরে স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভেতরে ঢুকে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে আছে। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রিয়া চোখ খুলে আবিরকে দেখে বলল, আমাকে নিচে নামাও। তুমি এত রাতে কোথায় ছিলা? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি সব মনোযোগ দিয়ে শুনবে? কি কথা? আর তুমি নেশা করছো? করেছিলাম। এই বয়সে নেশাও করো? করিনি কখনো, এই প্রথম করে দেখলাম। যাই হোক, তোমাকে যা বলতে চাই প্লিজ শুনবে মনোযোগ দিয়ে, আশা করি। ওকে, বলো। রিয়া, তুমি যদি জানতে পারো আমার আব্বু আম্মু দুজনে চরিত্রহীন, তাহলে কি তুমি আমার হাত ছেড়ে দিবে? কি পাগল হয়ে গেছো? নিজের বাবা মাকে চরিত্রহীন বলছো?
অবাক হচ্ছ? এগুলো আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? একটা গল্প বলি, শোনো। 15 বছরের একটা ছেলে স্কুল থেকে বাসায় ফিরে এসেছে। তার মায়ের রুমে গিয়ে যখন দেখতে পারে তার মাকে পরপুরুষের সাথে অন্তরঙ্গে দেখে ফেলে, সে ছেলেটা তখন বুঝতে শিখেছে অল্প অল্প। সে ছেলেটা তখন মোটা লাঠি দিয়ে তার মার বয়ফ্রেন্ডকে যত শক্তি দিয়ে মেরেছে, লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মাথা দিয়ে রক্ত বের হতে শুরু করে। আর ওই ছেলেটার মা ওই ছেলেটাকে ওখানে লাঠি দিয়ে বাই দিয়ে অজ্ঞান করে ফেলে। আর ওই লোকটা নিজেকে সবার সামনে পাগল বানিয়ে নিয়েছিল, হাত পা নাকি ভেঙে গেছে, সে অভিনয় করে। 3 বছর হসপিটালে থেকে চিকিৎসা নিতে থাকে। আর এদিকে ছেলেটার মা তার বয়ফ্রেন্ডকে মারার জন্য দিনের পর দিন ছেলেটার উপরে অত্যাচার করতে লাগে, এমনকি ছেলেটার পিছনে তার বয়ফ্রেন্ডের বাস্তিকে লাগিয়ে দিয়েছিল। 1 বছরের ভিতরে ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটা তার চাচ্চুর প্রতিশোধ নিতে মিথ্যা ভালোবাসার অভিনয় করে, এমনকি ছেলেটাকে পাশিয়ে সিনিয়র একটা রাগী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এমনকি ছেলেটার স্ত্রীও তার উপরে অত্যাচার করে। আবির কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রিয়ার বুঝতে এক মুহূর্ত বাকি রইল না। রিয়া আবিরকে বলল,